আপনি কি জানেন বাংলার দুর্গাপুজো, যেটি আজ কোটি মানুষের মিলন মেলা, তার জন্ম কিন্তু হয়েছিল রাজনীতি আর ক্ষমতার খেলা থেকে। ইতিহাস বলছে আজ থেকে প্রায় 450 বছর আগে নদিয়ার রাজা কংসনারায়ণই কিন্তু প্রথম জাঁকজমক করে আয়োজন করেছিলেন দুর্গাপুজো। কিন্তু কেন? কথিত আছে রাজাকে এক রাতে দেবী দুর্গা স্বপ্নাদেশ দিয়েছিলেন, কিন্তু ইতিহাসবিদরা বলেন আসল কারণ ছিল অন্য। সম্রাট আকবরের অনুগত হয়ে কংসনারায়ণ চেয়েছিলেন নিজের প্রভাব প্রতিপত্তি বাড়াতে, তাই তিনি দুর্গাপূজাকে বানালেন রাজশক্তি আর ঐশ্বর্যের প্রদর্শনীর মঞ্চ। কল্পনা করুন 1580 সালের সেই পুজো, বিশাল রাজপ্রাসাদে সোনার থালা, রূপার ঘট, অগণিত ঢাক, শাঁখ, উলুধ্বনিতে দেবীকে আহ্বান করা হচ্ছে। দেবীর সামনে সাজানো হচ্ছে মণিমাণিক্য। প্রজারা অবাক দৃষ্টিতে দেখছে, এ যেন দেবীর আগমনের আড়ালে রাজার শক্তি প্রদর্শনের মহোৎসব। আর এখান থেকে শুরু বাংলার দুর্গাপুজোর বিস্ময়কর ইতিহাস। জমিদাররা একে একে অনুসরণ করতে লাগলেন। দেবীকে আর শুধু ঘরের ঠাকুর বলে নয়, সমাজের শক্তির প্রতীক হিসাবে পুজো করতে লাগলো। আজ আমরা দেখি বারোয়ারি পুজো, সার্বজনীন আনন্দ, কিন্তু বিশ্বাস করুন বা না করুন, সব কিছু শিকড় লুকিয়ে আছে সেই প্রথম বিস্ময়কর আয়োজনেই। বাংলার দুর্গাপুজো তাই ভক্তি উৎসব যেমন, তেমনি এক রহস্যময় কিন্তু ইতিহাস, যেখানে দেবী, রাজনীতি আর ঐশ্বর্য মিলেমিশে গড়ে তুলছে বিশ্বের বৃহত্তম উৎসবগুলোর একটি অন্যতম পুজো।